হাত জোর করে আপনাদের কাছে মাপ চাচ্ছি। আমি বিএনপির ভাইদেরকে ভালোবাসি, জামাতে ইসলামের ভাইদেরকে আমি ভালোবাসি, এনসিপির ভাইদেরকে আমি ভালোবাসি, চরমনাইর ভাইদেরকে আমি ভালোবাসি, রাজনৈতিক যত দল আছে হেফাজতে ইসলাম সহকারে আমি আপনাদের সবাইকে ভালোবাসি। আপনারা আমার দিনী ভাই, আমরা একই দেশের নাগরিক, আপনাদেরকে আমি ভালোবাসি, মহব্বত করি। সর্বোচ্চ শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে আপনাদেরকে কথা বলতেছি। সেটা হলো, আমরা যখন দায়িত্বশীল নেতৃত্ব নির্বাচন করব, আমাদের কাছে দল বড় বিষয় নয়, আমাদের কাছে ব্যক্তি বড় বিষয়। আমরা দেখব লোকটা ভালো মানুষ কিনা। আমি আপনাকে কোনো দল দেখতে বলতেছি না, কারণ আমি যদি এখন ওনার পক্ষে বলি উনি রাগ করবে, ওনার পক্ষে বললে উনি রাগ করবে। আমি রাগারাগিতে যাচ্ছি না, আমি চাচ্ছি ভালো মানুষ দেখে নেতা নির্বাচন করবেন, সে যে কোনো দল করুক। এমনও যদি হয় কোন একজন মানুষ, সে যদি দাড়ি টুপি জুব্বা আমার মতো বক্তা, কিন্তু আপনি যদি জানেন লোকটা ভালো না, তার চরিত্র ভালো না, লেবাসটাই সুন্দর, আমি মনে করি আমাকেও নেতা বানানো যাবে। আরেকটা লোক হয়তোবা প্যান্ট শার্ট পরে, কিন্তু লোকটা ভালো, সৎ, আমানতদার, আল্লাহওয়ালা মানুষ, এই লোকটা আমাদের দায়িত্বশীল নির্বাচন হলে আমাদের ক্ষতি হবে না, জনগণের উপকার হবে, দেশের উপকার হবে। তাহলে আমি বলি এরকম নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? আমি কোনো পক্ষে বিপক্ষে বলছি না, ভালো মানুষ খুঁজে বের করুন। আমি খুব জোর গলায় বলি, কিয়ামত পর্যন্ত বাংলাদেশে ওয়াজ মাহফিল হবে, সামাজিকভাবে অন্যায় দূর করা সম্ভব হবে না। নেশা আগের থেকে বাড়ছে না কমছে? চুরি বাড়ছে না কমছে? দুর্নীতি বেড়েছে না কমেছে? সন্ত্রাসী বেড়েছে না কমেছে? চাঁদাবাজি বেড়েছে না কমেছে? ঘুষের লেনদেন বেড়েছে, সুদের লেনদেন বেড়েছে। কেন বাড়লো? কেন? ওয়াজ মাহফিল না বাড়ছে? তার মানে হচ্ছে শুধু ওয়াজ দিয়া, শুধু খুতবা দিয়া সমাজ থেকে মোটা দাগে এই অন্যায় কাজ দূর করা যাবে না। যদি সমাজ থেকে এই অন্যায়গুলো আমরা দূর করতে চাই, তাহলে জুমার পাশাপাশি, খুতবার পাশাপাশি সমাজের নেতৃত্বের জায়গায় ভালো মানুষ বসানোর দরকার আছে না নাই? আমি কিন্তু দলের কথা বলি নাই, ভালো মানুষের কথা বলছি। এই ভালো মানুষ কি? দেখবেন নামাজ পড়ে কিনা, মুখে দাঁড়িয়ে আছে কিনা, হালাল খায় কিনা, খেয়াল রাখবেন। যাতে সুদের লেনদেন না করে, ঘুষের লেনদেন না করে, চুরি না করে, দুর্নীতি না করে, চাঁদাবাজি না করে, সন্ত্রাসী না করে, দেখবেন লোকটা ভালো মানুষ কিনা। তার দ্বারা সমাজ থেকে সন্ত্রাস দূর হবে, চাঁদাবাজি দূর হবে, দুর্নীতি দূর হবে, তারপরে আপনার গান বাজনা দূর হবে, নেশা দূর হবে, একটা সুন্দর সমাজ গঠিত হবে, ইফটিচিং দূর হবে, মানুষ সুন্দর স্বাধীনভাবে বসবাস করবে, রাস্তাঘাট উন্নয়নমূলক কাজগুলো পাই পাই করে জনগণের কাছে বুঝিয়ে হক আদায় করে কাজ করবে। এরকম ভালো মানুষ দেখে নেতা নির্বাচন করার দরকার আছে না নাই? যে কোনো দলেই থাকুক না কেন, ভালো মানুষ খুঁজে বের করুন। আমাদের ভালো মানুষ দরকার। কি দরকার ভাই? ভালো মানুষ দরকার। আল্লাহ যেন বুঝার তৌফিক দেন, বলেন আমিন। আমার দিকে তাকান। আমাদের দেশে ভাই ভাইকে আমরা ঘৃণা করি দলের কারণে, চাচা ভাতিজা একে অপরকে ঘৃণা করি দলের কারণে, সামাজিকভাবে আত্মীয় স্বজনের মধ্যে দলাদলি, হানাহানি, মারামারি দলের কারণে, একে অপরকে অপছন্দ করি দলের কারণে। একটু খেয়াল করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ। তোমরা কাউকে ভালোবাসবা আল্লাহর জন্যে, আবার কাউকে ঘৃণাও করবা আল্লাহর জন্য, দলের কারণে না। আল্লাহর জন্য ভালোবাসবো, আল্লাহর জন্য ঘৃণা করব। একজন ভালো মানুষ, তিনি 5 ওয়াক্ত সালাত আদায় করেন, কোরআন পড়েন, দ্বীনের কাজ করেন, হালাল উপার্জন করেন, হালালভাবে চলার চেষ্টা করেন, পারিবারিক জীবনে ইসলাম মেনে চলার চেষ্টা করেন, কিন্তু তিনি আমার দলের না, এজন্য আমি তারে ঘৃণা করি। লোকটা ভালো মানুষ কিন্তু আমার দল করে না,
সে অন্য একটা দল করে, এই জন্য আমি ওনাকে ঘৃণা করি। এটা কি ঠিক? এটা গুনাহের কাজ। এটা কিসের কাজ? আবার কি করি, একটা লোক নেশা করে, চাঁদাবাজি করে, দুর্নীতি করে, সন্ত্রাসী করে, ইসলামের বিরুদ্ধে কাজ করে, সলাৎ পড়ে না, সুদের লেনদেন করে, ঘুষের লেনদেন করে, কিন্তু সে আমার দল করে। এই জন্য লোকটা খারাপ হওয়ার পরও আমি ওরে ভালোবাসি। কেন? সে আমার দল করে। তাহলে ঘৃণা এবং ভালোবাসা দলীয় কারণে না, ভালোবাসাও হবে আল্লাহর জন্য, ঘৃণাটাও হবে আল্লাহর জন্য। ভাই এই লোকটাকে আমি অনেক ভালোবাসি। কেন? এই লোকটা দিনদার, 5 ওয়াক্ত সালাত পড়ে, হালালভাবে চলার চেষ্টা করে, আমি ওনাকে অনেক ভালোবাসি। উনি দ্বীনের কাজ করে, তালিমের কাজ করে, দাওয়াতি কাজ করে, লোকটা অনেক ভালো মানুষ, আমি ওনাকে আল্লাহর জন্য পছন্দ করি, আল্লাহর জন্য ভালোবাসি। এই ভালোবাসার প্রতিদান কি জানেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে আসছে, হাদিসে কুদসির মধ্যে আসছে, এই দুনিয়াতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, এই দুনিয়াতে যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, কিয়ামত দিবসে তাদেরকে ভালোবাসা এটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। মানে আমি এই ভাইকে ভালোবাসি আল্লাহর জন্য, এই ভাই আমাকে ভালোবাসে আল্লাহর জন্য, আমাদের দুজনকে কিয়ামত দিবসে ভালোবাসাটা এটা আল্লাহর জন্য ওয়াজিব হয়ে যাবে। তার মানে আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। আর আমরা ভালোবাসি দলের কারণে, নামাজ না পড়লেও সমস্যা নাই, রোজা না রাখলেও সমস্যা নাই, নেশা করলেও সমস্যা নাই, চুরি করলেও সমস্যা নাই, ডাকাতি করলেও সমস্যা নাই, চিন্তা করলেও সমস্যা নাই, সন্ত্রাসী করলেও সমস্যা নাই, সে আমার মহব্বতের ভাই, কারণ সে আমার দল করে। সাক্ষাৎ আল মারউ মা মান আহাব্বা। এই দুনিয়াতে যে আদর্শ, যেই চেতনা, যেই নেতৃত্ব, যাদের পিছনে চলবেন, যেই চেতনা লালন পালন করবেন, যেটার জন্য লাভ দিবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাদের সাথে কিয়ামতের মাঠে তোমাদের হাসর হবে। তুমি যদি নেশাখোর, চাঁদাবাজ, দুর্নীতিবাজ, সন্ত্রাস, ইসলাম বিরোধী, শিরককারী, বিদআতকারী এরকম কোন পাপী মানুষের পিছনে যদি তুমি যাও, ওই চেতনা, আদর্শ যদি তুমি লালন পালন করো, তাদের সাথে হাসরের মাঠে তোমাকে উঠতে হবে। আর যদি এরকম হয়, কোন আল্লাহ ওয়ালা, দিনদার, ভালো মানুষ, ইসলামপন্থী মানুষ, এদের সাথে যদি তুমি চলাফেরা করো, উঠাবসা করো, দিনের কাজ করো, তোমার মধ্যে ভুল ত্রুটি থাকলো, কিয়ামত দিবসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালো মানুষদের সাথে উঠাবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আমাদের হাসর হবে ইনশাআল্লাহ। এজন্য ভাই ভালোবাসা আল্লাহর জন্য হবে। ঘৃণা তো ভাই আপনাকে আমি ঘৃণা করি। কেন? আপনি পাপটা লিপ্ত, আপনি ভালোবাসি বড় করি, আপনি পাপটা থেকে ফিরে নেন, পাপটা থেকে
কেউ জেনা করলে রাষ্ট্রের পক্ষ থেকে তাকে শাস্তি দেওয়া, এটাও ইসলাম। শুধু যাকাত দেয়া এটা নাম ইসলাম নয়। যাকাত দেয়া যেরকম ইসলাম, নেশা করলে 80টা পেত্রাঘাত করা, পাথর নিক্ষেপ করা, এটাও ইসলাম। হজ করা এটা যেরকম ইসলাম, খুনিদের বিচার রাষ্ট্রের পক্ষ থেকে তাকে হত্যা করে ফেলা এটাও ইসলাম। তার মানে মানব জীবনের সকল দিক নিয়ে আল্লাহ তাআলা রাষ্ট্রের দায়িত্বশীল নির্বাচন করেছি, কিন্তু আমাদের দায়িত্বশীলরা কখনো কোরআন হাদিস দিয়ে আমাদেরকে পরিচালনা করে নাই। করেছেন কি? নিজস্ব মতবাদ দিয়ে, চিন্তা চেতনা দিয়ে ওনারা আমাদেরকে পরিচালনা করেছেন। এবার আমার দিকে তাকান, আমার দিকে তাকান। আমার ব্যক্তি জীবন কিভাবে চলবে, এদিকে প্রিয় ভাইরা আমার, এদিকে একটু এদিকে
আমার ব্যক্তি জীবন কিভাবে চলবে এই নীতিমালা কোরআনে আছে না নাই? জোরে কোন ভাই, আছে না নাই? আমার পারিবারিক জীবনটা কোন নীতিমালায় চলবে এই নীতিমালা কোরআনে আছে না নাই? আমার সামাজিক জীবনটা কিভাবে চলবে এই নীতিমালা কোরআনে আছে না নাই? আমাদের রাষ্ট্রীয় জীবনটা কিভাবে চলবে এই নীতিমালা কোরআনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? যেই নীতিমালা আল্লাহ তাআলা রাষ্ট্রের জন্য কোরআনে দিয়েছেন ওইটাই হলো রাজনীতি, ওইটার নাম হলো ইসলামী রাজনীতি। আমাদেরটা বস্তা পচা, যেটা কোরআন বাদ দিয়া আমরা নিজেরা নিজেদের মতো করে রাষ্ট্র চালাই, এইটা ইসলামে নাই। ইসলামের বক্তব্য হলো নেতৃত্ব নির্বাচন হবে, ওই নেতার কাজ হবে কোরআন হাদিস দিয়ে রাষ্ট্র চালানো, এটার নাম ইসলামী রাজনীতি। আপনারটা ইসলামে না থাকতে পারে, কিন্তু ইসলামে রাজনীতি আছে, এটাকে বলা হয় রাষ্ট্রীয় নীতি। আল্লাহর বক্তব্য হলো আল্লাহ কোরআন দিয়েছেন, নবীর সুন্নাহ দিয়েছেন, ওই কোরআন সুন্নাহ দিয়া আমার ব্যক্তি জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, সামাজিক জীবন চলবে, রাষ্ট্রীয় জীবন চলবে। এই বিবরণ আল্লাহর কোরআনে আছে না নাই? এবার আওয়াজ দিয়ে বলেন, কোরআন পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? আমি এত মারাত্মক কথা এত মারাত্মক ভাবে আর কখনো বলি নাই, যেটা আমি আপনাদেরকে এখন বলবো। আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার দিকে আল্লাহর কোরআন বলছে বিচার ব্যবস্থা কোরআন দিয়ে চলবে, এই কোরআন দিয়ে তোমরা বিচার ফয়সালা করবা। নির্দেশটা কার? এই নির্দেশটা আল্লাহ তাআলা মনে হয় শুধু সৌদি আরবের জন্য করছে, তাই না? শুধু সৌদি আরবের জন্য না, গোটা দুনিয়ার মুসলিমদের জন্য। এই গোটা দুনিয়ার মুসলিমদের ভিতরে বাংলাদেশ আছে না নয়? আল্লাহ বলছে এই কোরআন দিয়ে তোমরা বিচার ফয়সালা করবা। চুরির বিচার কোরআন দিয়ে হবে, ডাকাতির বিচার কোরআন দিয়ে হবে, দুর্নীতির বিচার কোরআন দিয়ে হবে, সন্ত্রাসের বিচার কোরআন দিয়ে হবে, চাঁদাবাজির বিচার কোরআন দিয়ে হবে, জেনা ব্যভিচারের বিচার কোরআন দিয়ে হবে, নেশার বিচার কোরআন দিয়ে হবে, মানুষকে অন্যায়ভাবে হত্যা করলে কোরআন দিয়ে বিচার হবে, দুর্নীতির বিচার কোরআন দিয়ে হবে, জুলুমের বিচার কোরআন দিয়ে হবে। আল্লাহর বক্তব্য হচ্ছে, চারটা কথা বলবো। কোন মুসলিম যদি কোন মুসলিম রাষ্ট্রে কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটা যদি কেউ না চায়, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বিরোধিতা করে, কেউ যদি অপ্রয়োজনীয় মনে করে, আমি আবার বলছি, মুসলিম রাষ্ট্রে কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, নবীর সুন্নাহ অনুযায়ী বিচার ফয়সালা হোক, এটা যদি কেউ না চায়, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি বিরোধিতা করে, কেউ যদি অপ্রয়োজনীয় মনে করে, আল্লাহর কোরআন বলতেছে সে কাফের, আল্লাহর কোরআন বলতেছে সে জালেম, আল্লাহর কোরআন বলতেছে সে ফাসিক। এই রায় মানুষের না আল্লাহর। ওয়াল্লাহি এই বাংলাদেশে হাজারো লক্ষ কোটি মুসলমান আছে, নামাজ পড়ে, রোজা রাখে, যাকাত দেয়, হজ করে, মাথায় টুপি, দাঁড়িয়ে আছে, তাহাজ্জুদ পড়ে, জুমার নামাজ পড়ে, কিন্তু কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক এটা চায় না, বিরোধিতা করে, এটাকে অপ্রয়োজনীয় মনে করে। আল্লাহ বলতেছেন
কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক, এটা যদি কেউ না চায়, কেউ যদি বিরোধিতা করে, কেউ যদি অস্বীকার করে, কেউ যদি অপ্রয়োজনীয় মনে করে, আল্লাহ বলতেছে সে কাফের, মানে নামাজ রোজা বাতিল। একটা আছে আমি চেষ্টা করতেছি কিন্তু আমি পারি নাই, আল্লাহ আমাকে মাফ করে দিবে। আরেকটা আছে চেষ্টাও করি নাই বরং বিরোধিতা করতেছি, যারা চেষ্টা করে এদের বিরোধিতা করতেছি যাতে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা জমিনে প্রতিষ্ঠিত না হয়, এটার জন্য আমি চেষ্টা করতেছি। ভাই আমি বলতেছি না, আল্লাহর কোরআন বলতেছে আপনি কাফের, আল্লাহর কোরআন বলতেছে আপনি জালেম, আল্লাহর কোরআন বলতেছে আপনি ফাসেক, তা আমি বলতেছি না। এই জন্য দলমত নির্বিশেষে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, তারপরে আপনার জামাত ইসলাম বলেন, চরমনাই বলেন, সুন্নি বলেন, আহলে হাদিস বলেন, হানাফি বলেন, এনসিপি বলেন, গণ অধিকার পরিষদ বলেন, বাংলাদেশে যত মুসলিম রয়েছে, যত রাজনৈতিক দল রয়েছে, যেখানে মুসলিম আছে, প্রত্যেকটা মুসলিমের দাবি দাওয়া, চাওয়া পাওয়া, চেষ্টা প্রচেষ্টা হবে যাতে করে আল্লাহর কোরআন দিয়ে বিচার ফয়সালা হয়। এটা চেষ্টা করা প্রত্যেকটা মুসলিমের জন্য দায়িত্ব, নির্দিষ্ট কোনো দলের দায়িত্ব না। এটা শুধু হুজুরদের দায়িত্ব না, এটা সবার দায়িত্ব। আমি বিনয়ের সহিত আপনাদের হাতে পায়ে হাত রেখে বলি, আমি কি কোনো দলকে ইন্ডিকেট করে কাউকে ছোট করে কথাটা বলেছি? আমি বোঝানোর চেষ্টা করেছি, ভাই আল্লাহ শুধু কোরআনে সলাতের কথা বলে নাই, জাকাতের কথা বলে নাই, হজ্জের কথা বলে নাই, উমরার কথা বলে নাই, তাহাজ্জুদের কথা বলে নাই, বাবা মার খেদমতের কথা বলে নাই, পর্দার কথা বলে নাই। এছাড়াও কোরআনুল কারীমে আল্লাহ তাআলা গোটা মানব জীবনের সকল কিছু নিয়ে কথা বলেছেন। শিক্ষা ব্যবস্থা নিয়ে কোরআনে কথা আছে না নাই? প্রথম আয়াত, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক ফাআলাম আন্নাহু লা ইলাহা। শিক্ষা ব্যবস্থা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন, বিচার ব্যবস্থা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন, অর্থ ব্যবস্থা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন, রাষ্ট্রীয় নীতিমালা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন, আন্তর্জাতিক নীতিমালা নিয়ে আল্লাহ কোরআনে কথা বলেছেন। 54 বছর চলে গেছে, একটা সেকেন্ডের জন্য আজ পর্যন্ত বাংলাদেশে কোরআন দিয়ে কোনো বিচার ফয়সালা হয়? কেন হয় নাই ভাই? আল্লাহ যদি জিজ্ঞেস করে কি ব্যাপার, তোমার বয়স 70 বছর, আমি তো শুধু কোরআনে নামাজের কথা বলি নাই, জাকাতের কথা বলি নাই, কোরআন দিয়ে বিচার ফয়সালা হোক এটাও তো আমি কোরআনে বলেছি, এটার জন্য তোমার চেষ্টা প্রচেষ্টা ছিল কি না? যদি চেষ্টা না করি কি জবাব দিব? আর যদি চেষ্টা করি অন্তত আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ 20 বছর 50 বছর আমরা চেষ্টা করেছিলাম, আমরা পারি নাই, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। বন্ধুগণ আমার, বিশ্বাস করেন ভাই, এগুলো ভাই রাজনৈতিক কথা না ভাই। যারা বুঝে না ওরা না বুঝার কারণে বলে ভাই, ওরা বুঝে না, ওরা বুঝে না, ইসলামের পূর্ণাঙ্গ জ্ঞান ওদের নাই, এজন্য বলে যে এগুলা রাজনৈতিক কথা। তবে আমাদের বক্তাদেরও কিছু সমস্যা আছে। কি সমস্যা? আমরা মঞ্চে বৈশা ডাইরেক্ট একবারে বিরুদ্ধে বলা শুরু করি, বুঝাই না, ডাইরেক্ট বিরুদ্ধে, অমুক দলের বিরুদ্ধে, তুমুক নেতার বিরুদ্ধে বলা শুরু করি, এই খেপে যায়, তখনই বলে যে হুজুর রাজনীতি শুরু করছে। এইটারও একটা বাস্তবতা আছে। আপনার ডাইরেক্ট বলার দরকার কি? আপনি কোরআনকে সামনে নিয়ে বুঝান, কোরআনকে সামনে নিয়ে বুঝান। এবার আসেন, আমার প্রথম পয়েন্টের কথা শেষ। 1 মিনিটে আমি জিজ্ঞাসা করব আপনাদেরকে, আপনারা দয়া করে উত্তর দিবেন। কোরআন পূর্ণাঙ্গ কিতাব না অপূর্ণাঙ্গ কিতাব? মানব জীবনের সকল দিক নিয়ে আল্লাহ তাআলা কোরআনে কথা আছে না নাই? বলেন আছে না নাই? ব্যক্তি জীবনের কথা কোরআনে আছে না নাই? পারিবারিক জীবনের কথা কোরআনে আছে না নাই? সামাজিক জীবনের কথা কোরআনে আছে না নাই? রাষ্ট্রীয় জীবনের কথা কোরআনে আছে না নাই? এই কথা বিশ্বাস করেন আপনারা? আচ্ছা, দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে একটা কথা বলেছে, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আমার দিকে আমি খুব গুরুত্বপূর্ণ আর 2টা পয়েন্টে কথা বলে কথা শেষ করে ফেলব। আল্লাহ বলছেন তোমরা পরস্পর ভালো কাজে একে অপরকে সহযোগিতা করো, তাকওয়ার কাজে, আল্লাহ ভীতি কাজে তোমরা একে অপরকে সহযোগিতা করো, অন্যায় কাজে, আল্লাহর সীমা লঙ্ঘনের কাজে, গুনাহের কাজে, পাপ কাজে একে অপরকে সহযোগিতা করা যাবে না। আমি একজনকে বললাম
যে ভাই ওই যে আব্দুর রহমান সাহেবের পেয়ারা গাছে দারুণ পেয়ারা আসছে আলহামদুলিল্লাহ, আজকে রাত 12টার পরে আপনাকে নিয়ে এই পেয়ারা গাছের পেয়ারা আমি চুরি করব। উনি বলতেছে হুজুর নাউজুবিল্লাহি মিন যালিক, আমি পেয়ারা চুরি করতে পারবো না, এটা হারাম পেয়ারা হুজুর, আমি চুরি করতে পারবো না। তা আমি বললাম যে আপনার পেয়ারা চুরি করার দরকার নাই, আপনি শুধু টর্চ লাইট নিয়ে দাঁড়ায় একটু পাহারা দিবেন লোকজন আসে কিনা, চুরি আমি করব, আপনার করার দরকার না, আপনি শুধু পাহারা দিবেন। তখন তিনি বলতেছে হুজুর তাহলে সমস্যা নাই, এইটা আমি পারবো, কিন্তু চুরি আমি করতে পারবো না, এটা হারাম। এইবার পেয়ারা আমি চুরি করলাম, উনি লাইট নিয়ে আমাকে পাহারা দিল। গাছ থেকে পেয়ারা পেরে ওনাকে বললাম ভাই আপনি একটা খান আমি একটা খাই, কয় নাউজুবিল্লাহি মিন যালিক, চুরির পেয়ারা আমি খেতে পারবো না, চুরির পেয়ারা আমি খেতে পারবো না। হাসরের মাঠে আপনি গিয়ে দেখবেন, এই লোকটা গিয়ে দেখবে পেয়ারা চুরি করা, পেয়ারা খাওয়ার যত গুনাহ আছে এটা আমি সিফাত হাসানের আমলনামায় যা লেখা হবে, যে আমার এই পাপ কাজে সহযোগিতা করছে তার আমলনামায় এই সমান সমান গুনাহ। সে কিন্তু পেয়ারা চুরি করে নাই, সে কিন্তু পেয়ারা খায় নাই, তার অপরাধ কি? ও জানে যে আমি একটা অন্যায় কাজ করব, জানার পরেও সে যেহেতু আমাকে পাপ কাজে সহযোগিতা করেছে, এই জন্য আমি পাপ কাজ করে যতটুকু গুনাহের ভাগীদার হব, ও জানার পরে আমাকে সহযোগিতা করার কারণে আমার সমান সমান গুনাহের ভাগীদার ওই লোকটাও হবে। লা ইয়ানকুসু যালিক মিন আসামিহিম শাইআ, নবী বলেছে এতে কারো কোনো গুনাহের কমতি হবে না। এই জন্য বন্ধুগণ আমার, আমরা চাই কোরআনকে সামনে রেখে, হাদিসকে সামনে রেখে আমাদের সন্তানরা বড় হবে, ভবিষ্যৎ প্রজন্ম বড় হবে, তারা আগে কোরআন শিখবে, হাদিস শিখবে, এরপরে তারা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, রাজনীতিবিদ হবে, শিল্পপতি হবে, সমাজপতি হবে, এসপি হবে, ডিসি হবে, তারপরে আপনার কি বলে ব্যবসায়ী হবে, ব্যাংকার হবে। ইসলাম নিষেধ করে। এই যে মাগরিবের আগে যিনি আলোচনা করলেন কি বলছেন, আমাদের সন্তানকে নৈতিকতার শিক্ষা দিতে হবে। নৈতিকতার শিক্ষা ছাড়া শুধু ডাক্তার বানাইলে হবে না, ইঞ্জিনিয়ার বানাইলে হবে না, খেলোয়াড় বানাইলে হবে না, রাজনীতিবিদ বানাইলে হবে না, বরং সন্তানকে আগে কোরআনের শিক্ষা দিতে হবে, হাদিসের শিক্ষা দিতে হবে, নীতি নৈতিকতার শিক্ষা দিতে হবে, এরপরে সে আলেম হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে। ইসলাম নিষেধ করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। দুনিয়াও দরকার আছে না নাই? বলেন দরকার আছে না নাই? তার মানে কি আখিরাত বাদ দিয়া? না, এমন দুনিয়া গঠন করা যাবে না যে আখিরাতে আমি জাহান্নামে চলে যাব। এমন দুনিয়া গঠন করতে হবে যে এই দুনিয়া আমাকে আখিরাতে জান্নাতে নিয়ে যাবে। ঠিক কিনা ভাই? তো আমরা এরকম একটা সুন্দর প্রজন্ম চাই। বাংলাদেশ এখন যারা পরিচালনা করছেন, সকল রাজনৈতিক দল, ব্যক্তি যারা আছেন, মুসলিম যারা, ইসলামী চেতনা লালন পালন যারা করেন, আপনাদের প্রতি দলমত নির্বিশেষে আমাদের উদাত্ত আহ্বান থাকবে, আপনারা কোরআনকে সামনে রেখে, ইসলামকে সামনে রেখে একটা সুন্দর সমাজ গঠন করার জন্য আপনারা চেষ্টা করবেন। ইনশাআল্লাহ আমাদের প্রজন্ম যাতে করে পথ হারিয়ে না যায়, কোরআন হাদিসকে সামনে রেখে ওরা যাতে একটা সুন্দর সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে, একটা সুন্দর রাষ্ট্র আমরা সম্মিলিতভাবে গঠন করতে পারি, এই চেষ্টা আল্লাহ তাআলা আমাদের সবাইকে করার তৌফিক দান করুন। আমিন। আপনাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। 30 সেকেন্ডে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আপনি জানেন যে লোকটা ভালো, ভালো জেনে আপনি তাকে সমর্থন করছেন, এরপরে যদি সে খারাপ কাজ করে তাহলে সেটার ভাগীদার আপনি হবেন। কিন্তু আপনি জানেন যে লোকটা অন্যায় পাপী, সে দায়িত্ব পাইলে আরো অন্যায় কাজ করবে, তাহলে তার থেকে দূরে থাকার দরকার আছে না নাই? আছে। এই জন্য আমরা চাই, শোনেন, আমরা কাউকে কষ্ট দিব না। যে কোনো ব্যক্তি, ভাই শোনেন, এই যে শোনেন, আমার দিকে তাকান, আমরা চাই যারা একটু খারাপ আছে ওরাও যাতে ভালো হয়ে যায়। ঠিক কিনা ভাই? বলেন ঠিক কিনা? আমরা চাই আমরা সবাই মিলে একসাথে জান্নাতে যাব। রাজি আছি ইনশাআল্লাহ? আমাদের মধ্যে যারা একটু ত্রুটি আছে বা একটু ভুলের মধ্যে আছে, আমরা চাই ওনারা উঠে আসুক, ওনারাই ভালো হোক। আমি তো সব জায়গায় বলি, ভাই আপনার হাতেই ক্ষমতা থাকুক, আপনিই দায়িত্ব থাকেন, আমাদের দায়িত্বে যাওয়ার দরকার নাই। তবে আমাদের অনুরোধ হলো আপনি কোরআন হাদিস দিয়ে চালান, আপনিই থাকেন, আমগো যাওয়ার কোনো দরকার নাই।
আলেমদের কোনো দরকার নাই, হুজুরদের কোনো দরকার নাই। আপনি থাকেন কিয়ামত পর্যন্ত থাকেন, আল্লাহ আপনার হায়াত কিয়ামত পর্যন্ত দেখ, আপনিই থাকেন, তবে কোরআন হাদিস দিয়ে চালাইতেই। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু। 30 সেকেন্ডে বলতে চাইছিলাম, আমি কিন্তু আসলে কাউকে কষ্ট দেওয়ার জন্য কথা বলি নাই। ওয়াল্লাহি ভাই, সবাইকে একটা প্ল্যাটফর্মে রেখে আপনাদেরকে একটা বুঝ দেওয়ার চেষ্টা করছি। আমাদের দেশের অনেক মানুষ না বুঝার কারণে ইসলামের বিরোধিতা করে, আলেম ওলামাদের বিরোধিতা করে। আমাদেরকে অনেকে বলে যে হুজুরা ধর্ম ব্যবসা করে, ধর্মের নামে রাজনীতি করে, ক্ষমতা লোভী, নানান কত কথাবার্তা যে বলে। এই জন্য কোরআনটা সামনে নিয়ে আজকে বললাম আর কি, আপনারাই থাকেন, আমাকে দরকার নাই, খালি কোরআনটা দিয়ে চালায়েন। ঠিক কিনা ভাই? আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।